আজকের খুতবার আলোচ্য বিষয় ফিরআউনের অত্যাচার থেকে বনী ইসরাইলদের মুক্তির দিবস আশুরা। মুহররম মাসের গুরুত্ব ফজিলত ও আশুরার সিয়ামের ফজিলত এবং মুহররম মাসে করণীয় বর্জনীয়। আমি সূরা বাকারার 49 ও 50 এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত সহ আরো কিছু আয়াত এবং হাদিসের উদ্ধৃতি সহ বিষয়টি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। অতঃপর দু একটি প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অভিশপ্ত ফিরআউন এই আয়াতের নাজিলের ঘটনা তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন বর্ণিত আছে। অভিশপ্ত ফিরআউন একদা রাত্রে স্বপ্নে দেখেছিল যে বাইতুল মাকদাস থেকে এক প্রজ্বলিত অগ্নিখণ্ড বের হয়ে মিশরে কিপ্তিদের ঘরে ঘরে প্রবেশ করছিল। আর মিশরেও বসবাস করছিল বনী ইসরাইলরা। বনী ইসরাইলদের ঘরে প্রবেশ করেনি। এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা প্রসঙ্গে যখন ব্যাখ্যাকাররা তাকে বলল, হে ফিরআউন, তোমার রাজত্বে এমন এক সন্তানের জন্ম হবে, সেই সন্তান তোমার রাজত্ব কেড়ে নেবে, তোমার রাজত্বকে ধূলিসাৎ করবে এবং রাজত্ব চলে যাবে সেই সন্তানের হাতে। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী অভিশপ্ত ফিরআউন দেশের প্রশাসনকে নির্দেশ দিয়ে দিল যে তোমরা মিশরের ঘরে ঘরে খোঁজ নিতে থাকবে। যে ঘরে সন্তান জন্মগ্রহণ করবে সেটি যদি পুত্র সন্তান হয় সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে ছেড়ে দেবে। ফিরআউনের নির্দেশ পাওয়া মাত্রই তার বাহিনী গোটা মিশর জুড়ে, বিশেষ করে বনী ইসরাইলদের ঘরে ঘরে এই তল্লাশি করতে লাগলো যে কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে নাকি, সাথে সাথেই তাকে হত্যা করে ফেলে। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অত্যাচারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য তিনি সুকৌশল অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী হিসাবে মূসাকে প্রেরণ করবেন। বনী ইসরাইলের ঘরে তার জন্ম হবে, ফিরআউনের রাজত্বে সে বসবাস করবে। এগুলি ইতিহাস তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সহ অন্যান্য বিভিন্ন সূরায় এই কথাগুলি উল্লেখ করেছেন। জন্ম হলো শিশুর, আল্লাহর নির্দেশে তার মা যখন বিচলিত হয়ে গেল, বাক্স বানিয়ে নদীতে ফেলে দেওয়া হলো। ওই বাক্স ভাসতে 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 ফিরআউনের স্ত্রী যে ঘাটে গোসল করে সে ঘাটে আটকা পড়ল। বাক্সের ঢাকনা খুলে দেখা গেল ফুটফুটে চাঁদের মতো সুন্দর শিশু। নিয়ে গেল ঘরে। ফিরআউনকে বলল, আমাদের সন্তান নাই, আমরা একে সন্তান বানাবো। আল্লাহ তাকে ফিরআউনের ঘরে লালন পালন করলেন, বড় হলেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিলেন। অনেক বিশাল ইতিহাস। ওই ইতিহাস পড়ার জন্য ঐতিহাসিক কিতাব পড়তে হবে না। ওই ইতিহাসগুলি জানতে গেলে আপনারা কোরআন পড়বেন, কোরআন থেকেই এই ইতিহাসগুলি আপনারা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ছিল যে আমি ফিরআউনের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে তার ওই সামনে আমি এক বনী ইসরাইলের সন্তানের জন্ম দেব এবং সেই সন্তানের হাতে নবুয়ত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদের উদ্দেশ্যে
ওই কথাগুলি উল্লেখ করে তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, ও বনী ইসরাইলরা, তোমরা স্মরণ করো সেই দিনের কথা, সেই ঘটনাগুলি তোমরা খেয়াল করো যখন তোমাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল ফিরাউনের অভিশাপ থেকে, ফিরাউনের অত্যাচার থেকে তোমাদেরকে নিষ্কৃতি প্রদান করা হয়েছিল। সে কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, সে তোমাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি প্রদান করত। কি কঠিন শাস্তি? আল্লাহ বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানগুলিকে হত্যা করত, জবাই করত। ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যা সন্তানগুলিকে জীবিত রাখত। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটি ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি মহা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ভালো ভালো নবী, বড় বড় নবীদের প্রতিও এই ধরনের মহা পরীক্ষায় অবতীর্ণ করেছিলেন। সেই সিলসিলা অনুযায়ী কিয়ামতের পূর্ব পর্যন্ত মুসলিম মিল্লাতের ওপর যারা খাঁটি মুসলিম, প্রকৃত অর্থে যারা ঈমানদার, তাদের উপর এই ধরনের অত্যাচার দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটি ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহা মহা বিপদ, মহা মুসিবত, মহা বালা। আমরা বালা মুসিবত বলি না, বালাউম মির রাব্বিকুম, মহা পরীক্ষা। এটি ছিল তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি মহা পরীক্ষা। শুধু তাই নয়, তাফসীরে ইবনে কাসীরে বর্ণিত হয়েছে, এই অত্যাচারী ফিরআউন বনী ইসরাইলের পুত্র সন্তানগুলিকে জবাই করত, মেয়েদেরকে জীবিত রাখত, এবং বনী ইসরাইল যারা ওই যুগে বসবাস করত তাদেরকে দেশের সবচেয়ে নিম্ন পদের কাজগুলি, নিম্ন কাজগুলি তাদের দ্বারা করিয়ে নিত। এই যে আমাদের সিটি কর্পোরেশন আছে, এই কর্পোরেশনের বহু লোক আছে, উপরওয়ালা নিচওয়ালা বহু লোক আছে, রাস্তা পরিষ্কার করে, ড্রেন সাফ করে, এই ধরনের লোকও আমাদের এই সিটি কর্পোরেশনে আছে। কেউ বা উপরে কাজ করে, কেউ বা সবচেয়ে নিচে কাজ করে, কিন্তু সর্বনিম্ন কাজগুলি বনী ইসরাইলদের দ্বারাই এই ফিরআউন করিয়ে নিত। এরকম তাদেরকে শাস্তিও দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করলেন। এরপরে আরো একটি ঘটনা তাদেরকে উল্লেখ করে বলছেন, তোমরা যখন মিশরে বসবাস করতে থাকতে তোমাদের উপর যখন অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেল, মূসাকে যখন আমি নবুয়ত দান করলাম, আর মূসার সঙ্গী যারা ছিল প্রকৃত অর্থে মূসার প্রতি ঈমান এনেছিল, আমি মূসাকে নির্দেশ দিলাম যে তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি এই নদী পার হয়ে তুমি অন্য দেশে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, মিশর থেকে ফিলিস্তিন চলে যাও। এই চলে যাওয়ার ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করছেন। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, তোমরা যখন মিশর থেকে রওনা করলে, মূসার সাথে ফিলিস্তিনে যাবে, নদী যখন সামনে পড়লো, সমুদ্র সামনে আসলো, এখন এই সমুদ্র কিভাবে পার হবে তোমরা? তোমাদের সে ব্যবস্থাও ছিল না। ফাআনজাইনাকুম, আমি তোমাদেরকে সমুদ্র, মূসার কবল থেকে, ফিরআউনের কবল থেকে তোমাদেরকে উদ্ধার করলাম। ওয়া আগারাকনা আলা ফিরআউন, এবং ফিরআউনকে আমি নদীতে ডুবিয়ে মারলাম। তোমাদেরকে নদী পার করিয়ে দিলাম, আর ফিরআউনকে নদীতে ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা পিছন দিকে তখন তাকিয়ে দেখতেছিলা। কিভাবে হলো? আল্লাহর নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন মূসাকে, মূসা তুমি লাঠি মারো। উনি সমুদ্রের বুকে লাঠি মারলেন। ওই এক লাঠি মারাতে 12টি রাস্তা হয়ে গেল। বনী ইসরাইল 12 সম্প্রদায়ে বিভক্ত ছিল, 12 সম্প্রদায়ের জন্য 12টি রাস্তা বের হয়ে গেল। সে রাস্তা আমরা যদি
নদী নদীতে রাস্তা বের করি, খালে রাস্তা বের করি, তখন কাদা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তায় কোনো কাদা রাখেন নাই। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহায় উল্লেখ করেছেন, কি বলছেন আল্লাহ? ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি, আমি মুসার প্রতি ওহী করলাম, মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাত্রে রওনা দাও। আসরে বিইবাদি, আসর শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। যে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিকালীন ভ্রমণ করো ফিলিস্তিনের দিকে। ফাজরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসা, তুমি সমুদ্রে লাঠি মারো, রাস্তা বের হবে, সে রাস্তা শুকনা বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলরা পার হয়ে যাবে, রাস্তায় যদি কাদা থাকে কষ্ট হবে, হাঁটতে পারবে না, কেউ কাদাতে ডুবে যাবে, অনেক কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন পানির প্রবাহ বন্ধ করে দিলেন, 12টা রাস্তা বের হলো, সাথে সাথে পানির তলদেশে যে মাটি ছিল সে মাটি শুকনো হয়ে গেল। লা তাখাফু দারকাও ওয়ালা তাকশা, আল্লাহ বললেন হে মুসা এবং মুসার অনুসারীরা, তোমরা সরে রেখো, তোমরা যে পাকড়াও হবে এবং তোমরা যে মুসিবতে পড়বে, বিপদে পড়বে, এ ভয়ও তোমরা করো না। আমি নির্দেশ দিলাম তোমরা সমুদ্র পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মুসা এবং তার অনুসারীরা সমুদ্র পার হয়ে গেল এবং দেখতে লাগলো ফিরাউন ঢুকতেছে ওই রাস্তায়। অনেক ইতিহাসগুলি আপনারা জানেন, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। ফিরাউন ওই রাস্তায় প্রবেশ করলো, মাঝখানে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সমুদ্রের পানিকে, সব সৃষ্টি তার কথা মেনে চলে, 3.5 হাত সৃষ্টি তার কথা অনেক সময় অমান্য করে চলে। আমরা মানুষ, আমরা তাই সৃষ্টিকর্তার কথা অমান্য করি। আজ অমান্য করার কারণে আজ দেশে বিদেশে জলে স্থলে নানা ধরনের বিপর্যয়ে সৃষ্টি হচ্ছে, হতেই চলছে, হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক মূসা এবং তার দলবল পার হয়ে গেলেন, আর ফিরাউন ওই সমুদ্রে ডুবে মারা গেল। শুধু ফিরাউন নয়, ফিরাউনের অনুসারী যারা ছিল সবাই। আরো অন্য আয়াতে বর্ণিত আছে, ফিরাউন যখন হাবুডুবু খাচ্ছিল তখন ফিরাউন বলল, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে, এখনই তোমার হুশ হলো, ঈমান আনছো? তোমার ওই ঈমান আনায় কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, তোমাকে ডুবে মারবো, তোমার অনুসারীদেরকে ডুবে মারবো, আর তোমাকে সশরীরে আবার আমি এটাকে জ্যান্ত রাখবো। অর্থাৎ তুমি মৃত্যুবরণ করবে, তোমার শরীরটা তাজা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরকে ভাসিয়ে দিলেন। কেন? পৃথিবীবাসী যেন দেখতে পায় যত বড় অত্যাচারী, আল্লাহ তাকে তত বড় শাস্তি দিয়ে সৃষ্টির জন্য নিদর্শন করে রেখে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজ বিশ্ববাসীর কাছে নিদর্শন করে রেখেছেন। এই আয়াত নাজিল হলো, এই আয়াতের মাধ্যমে মুসা আলাইহিস সালাম কি করলেন? ফিলিস্তিনে আসার পর তিনি এই দিনে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করলেন। বনি ইসরাইলরাও এই দিনে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করলো। সেই দিনটি ছিল আশুরার দিন। কোন দিন? আশুরা। আশুরা কাকে বলে? বছরের, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, আর এই মুহররম মাসের 10ম তারিখকে আশুরা বলা হয়। যেমন জিলহজ মাসের 8 তারিখে ইয়াউমুত তারবিয়া বলা হয়, 9 তারিখে ইয়াউমে আরাফা বলা হয়, 10 তারিখে ইয়াউমুন নাহর বলা হয়, 11, 12, 13 তারিখে আইয়ামুত তাশরিক বলা হয়। এই যে নামগুলি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। এই আশুরার দিনে এই ঘটনা ঘটেছে। শুধু আশুরার দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিয়েছেন এমনটিও নয়,
অন্যান্য তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তার জাতি অবাধ্য হয়ে গিয়েছিল, প্লাবন দিয়ে যেমন তাদেরকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, এমনকি নূহ আলাইহিস সালামের নিজের স্ত্রী এবং নিজের সন্তানকেও ডুবে মেরে ফেলা হয়েছে। আর নূহ আলাইহিস সালামের সাথে তার অনুসারীগণ যারা কিস্তি অর্থাৎ নৌকায় আরোহণ করেছিল, ওই নৌকাটা যেদিন জুদি পর্বতে আটকা পড়ে ওরা উদ্ধার পেয়েছিলেন, সে দিনটিও ছিল ইয়মে আশুরা। অনেক ঐতিহাসিকগণ বলেন এই আশুরার দিনে অনেকগুলি ঘটনা ঘটেছে। এই তারিখে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসছেন দুনিয়াতে। এই তারিখে কিয়ামত দিবস সংগঠিত হবে। আরো বহু বহু কথা বর্ণিত হয়েছে, আমি অতগুলি কথায় যাচ্ছি না। নূহ আলাইহিস সালামও বর্ণিত আছে শুকরিয়া স্বরূপ এই দিনে তিনি সিয়াম পালন করেছিলেন। আমার বলার উদ্দেশ্য এই কথাগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি দেখতে পেলেন ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করছে, অথচ সেই ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। উনি জিজ্ঞেস করলেন, তোমরা যে এই দিনে সিয়াম পালন করছো কারণ কি? তারা উত্তরে বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদের নবী মূসাকে এবং তার অনুসারী বনি ইসরাইলদেরকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন, সেজন্য আমরা আজ এই দিনে সিয়াম পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘটনা সত্য, আর এই সত্য ঘটনার সাথে নবী হিসাবে মূসার সাথে আমার সম্পর্ক অধিক পরিমাণে, অতএব আমি তো সিয়াম পালন করেছি, আরো করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুসাল্লিদেরকে, সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সিয়াম পালন করতে থাকো। সিয়াম পালন করতে থাকলেন। এক মুসলিম এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে সিয়াম আমরাও পালন করি, ইহুদিরাও পালন করে, তাহলে তাদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল হয়ে গেল না? একই দিনে তারাও সিয়াম পালন করে, আমরাও সিয়াম পালন করি, তাহলে তাদের অনুসরণ অনুকরণ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখকে আমি যোগ করব। কয় তারিখ? 9 তারিখ। তিরমিজির রওয়ায়াতে, সহিহ রওয়ায়াতে বর্ণিত আছে, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা এই 10 তারিখের আগে একদিন যোগ করবে অথবা 10 তারিখের পরে আর একদিন যোগ করবে, তাহলে তাদের বিপরীত হবে, মুখালিফ হবে, বিরোধিতা হবে, তোমরা এই কাজটা করবে। কিন্তু পরবর্তী মুহররম পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেঁচে থাকেননি, সেজন্য তিনি 9 তারিখকে যোগ করতে পারেননি। তার সিদ্ধান্ত ছিল 9 তারিখ যোগ করা। অতএব তার উম্মতের জন্য সর্বোত্তম সুন্নত হচ্ছে যে ইহুদিদের মুখালাফা করার জন্য, বিপরীত করার জন্য 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা। আগামী মঙ্গলবার 9 মুহররম, বুধবার 10 মুহররম। অতএব যারা প্রকৃত অর্থে ইহুদিদের মুখালেফ করতে চায়, নবীর সুন্নাহকে অনুসরণ করতে চায়, তারা 9 এবং 10 মুহররম সিয়াম পালন করবেন। আগামী মঙ্গলবার 9 মুহররম এবং বুধবার 10 মুহররম। তবে কেউ যদি 11 তারিখ পালন করতে চায়, সেটাও পালন করতে পারবে। অতএব 3টা সিয়ামও পালন করতে পারবে, এটা জায়েজ। আমি 9, 10, 11 3টাই পালন করব। জানো না, গণনায় যদি ভুল হয়ে যায় তাহলে 10টা ঠিক থাকবে, তার সাথে 11 যোগ হলো অথবা 9 যোগ হলো, 9 যোগ 10 অথবা 10 যোগ 11, 2টা সিয়াম আমার সঠিকভাবে আদায় হবে। তারপরও কেউ যদি পহেলা মুহররম থেকে নিয়ে 10ই মুহররম, 11ই মুহররম পর্যন্ত সিয়াম পালন করতে চায়, দোষ নেই। তবে আশুরার সিয়াম কয়টা?
এইটাই ঈমান রাখতে হবে। আশুরা সিয়াম একটাই সুন্নত। এই সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আমি আরাফাত দিবসের সিয়ামকে মনে করি 2 বছরের গুনার কাফারা হবে, আর আশুরার সিয়ামকে মনে করি 1 বছরের গুনাহের কাফারা হবে। অর্থাৎ বিগত 1 বছরের গুনার আল্লাহ কি করে দেবেন? কাফারা করে দেবেন, মাফ করে দেবেন। তাহলে এই সিয়ামটার বড় ফজিলত রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সহিহ বুখারীর riwayat, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার কুরাইশ কাফেররাও এই আশুরার দিনে সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৎকালীন যুগে যতটুকু সাহাবী ছিলেন তারাও এই সিয়াম পালন করতেন। মদিনায় গিয়ে তিনি জিজ্ঞেস করার উদ্দেশ্য ছিল যে ইহুদিদের মুখ থেকে সঠিক জিনিসটা জানার এবং শোনার, যে তারা সঠিক জিনিসটা স্বীকার করে কিনা। ইহুদিরা সঠিক জিনিসটাই স্বীকার করেছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। আমরাও সেই সিয়াম পালন করছি। এটা আমাদের নবী আগে জানতেন, তারপরে জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে তাদের মুখ থেকে সত্য কথাটা জেনে নেওয়া। তাহলে এই সিয়াম মক্কার যুগেও রাসূল সহ সাহাবীগণ পালন করেছিলেন। তখন কিন্তু রমজানের সিয়াম ফরজ হয়নি, এই সিয়াম পালন করা বাধ্যতামূলক ছিল। মদিনায় হিজরত করার পর 2য় হিজরি সনে যখন রমজানের সিয়াম ফরজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ইচ্ছা করে এই আশুরার সিয়াম পালন করবে, যে ইচ্ছা করবে পালন করবে না, ছেড়ে দেবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই আশুরার সিয়াম, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এটি ছিল মুসলমানদের উপর অবশ্য কর্তব্য, কিন্তু রমজানের সিয়াম ফরজ হওয়ার পর এটি তখন ঐচ্ছিক বিষয় হয়ে যায়, অর্থাৎ নফল। এই আশুরার সিয়াম যদি কেউ পালন না করে তাহলে তার কোনো গুনাহ নেই, পালন করলে 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। এই আশুরা, এটাকে কেন্দ্র করে আমাদের এই ভারত উপমহাদেশে একটি প্রচলিত প্রসিদ্ধ বিদআত এবং শিরকি প্রথা চালু আছে। সেটি হচ্ছে কি, ইমাম হাসান হোসাইনকে কেন্দ্র করে সিয়াম পালন করা হয়, শোক মিছিল বের করা হয়, শোক গাথা গাওয়া হয়, মরসিয়া খানি করা হয়, জশ্নে জুলুস বের করা হয়, রাত্রি জাগরণ করা হয়, কৃত্রিম কবর তৈরি করে এজিদকে গালাগালি করা হয়, নানান ধরনের অপকর্ম করা হয়, শিরনি বিতরণ করা হয়, কবর জিয়ারত করা হয়, নানান ধরনের শিরিক এবং বেদাত। কাকে কেন্দ্র করে? হাসান হোসাইনকে, শাহাদাতকে কেন্দ্র করে। তাদের ধারণা এই আশুরার রোজার প্রচলন ঘটেছে হাসান হোসাইনকে কেন্দ্র করে। হাসান হোসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 55 বছর পর এই কারবালার ঘটনা ঘটেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় শরীয়ত কমপ্লিট হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা শরীয়ত, তার পরবর্তী যেগুলি ঘটনা ঘটেছে সেটা শরীয়ত নয়। অতএব হাসান হোসাইনের শাহাদাতকে কেন্দ্র করে যারা আশুরা সিয়াম পালন করবে, এই সিয়াম গুনাহ মাফ করবে না, বরং আবার গুনাহ যোগ করাবে। গুনাহ কি করাবে? বেদাতের গুনাহ যোগ হবে। কিছু এক শ্রেণীর মুসলিম আছে, শিয়া মুসলিম, তারা এই আশুরার দিনে এই সমস্ত শিরিক এবং বেদাত করে। অতএব এগুলি আপনাদের আমাদের জন্য তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রকৃত উম্মত তাদের জন্য এইগুলি করা নিষিদ্ধ। এইগুলি করলে তাদের পাপ হবে এবং বেদাতের, শিরিক বেদাতের গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক বেদাতের গুনাহ থেকে
বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। এবার সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এই আশুরার ফজিলত কতটুকু, মুহররম মাসের গুরুত্ব, আশুরার মাসের ফজিলত। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা শাহরি রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজান মাসের পর সর্বোত্তম নফল সিয়াম হচ্ছে মুহররম মাসের নফল সিয়াম। এই মুহররম মাসের নফল সিয়াম অন্যান্য নফল সিয়ামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতি সপ্তাহে 2টা করে সিয়াম পালন করি, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক সিয়াম। তারপরে প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করি, আইয়ামে বীজের সিয়াম। এই যে সিয়ামগুলি আমরা পালন করি, এগুলো নফল সিয়াম। রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল সিয়াম হচ্ছে এই আশুরার সিয়াম। কোন সিয়াম? মুহররম মাসের সিয়াম। অর্থাৎ এই মুহররম মাসের সিয়াম কয়টা? 1 থেকে 11 পর্যন্ত, অথবা 9, 10, 11, অথবা 9, 10, অথবা 10, 11। আমরা এইভাবে সিয়াম পালন করলে এই মর্যাদা লাভ করতে পারবো। ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিজতে সালাতুল লাইল, ফরজ সালাতের পর সর্বোত্তম নফল সালাত হচ্ছে রাতের সালাত। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। রাতের সালাত হচ্ছে সর্বোত্তম সালাত। ওই যে হাদিস, আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট, কিভাবে আশুরাটা আসলো, যে কথাটা আমি আগে বললাম, মদিনার ঘটনা। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী মদিনায় আসলেন। ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিদেরকে সিয়াম পালন করতে দেখলেন। ফাকালা মা হাযা, এটা কোন দিন? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এটি অত্যন্ত বরকতময় দিন, ইয়াউমা আশুরা, আশুরার দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বিহি বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুদের থেকে রক্ষা করেছেন। ফাসামাহু মুসা, মুসা সিয়াম পালন করেছেন। ক্বালা ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, রাসূল বললেন, তোমাদের চেয়ে মুসার সাথে আমার সম্পর্ক বেশি, আমি বেশি হকদার এই সিয়াম পালন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিসিয়ামিহি, রাসূল সাহাবীদেরকে সিয়াম পালনের নির্দেশ দিলেন। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। জাহিলি যুগে কুরাইশরা এই সিয়াম পালন করত, সে কথাও বললাম, এটাও সহিহ বুখারী 2200 নম্বর হাদিস। হযরত নূহ আলাইহিস সালাম, মুসনাদে আহমদ বর্ণনায় আছে, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি এই দিনেই জুদি পাহাড়ে অবতরণ করেছিল। এর থেকে জানা গেল আশুরার সিয়াম কোনো নতুন বিষয় নয়, এটা নূহ আলাইহিস সালাম থেকে আসছে, তারপরে মুসা আলাইহিস সালাম থেকে আসছে, তারপরে আমাদের নবী, এইভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত এই সিয়াম সুন্নত হিসেবে থাকবে। হাসান হুসাইনকে কেন্দ্র করে এই সিয়াম পালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরার যথাযথ হক আদায় করে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। এখানে একটা প্রশ্ন, ইয়াজিদ সম্পর্কে মুসলিমদের ধারণা কেমন হওয়া উচিত? একটু আগে বললাম, এক শ্রেণীর মানুষ ইয়াজিদ, মুয়াবিয়া, এনারা কিন্তু সাহাবী ছিলেন। আমাদের মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে, উপরওয়ালা মুসলমানদের মধ্যে ভালো মন্দ আছে। আমাদের এই বর্তমান ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত সংবাদ পাচ্ছি, আস্তে 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 বের হয়ে যাচ্ছে যারা বড় বড় কর্মকর্তা, যারা সবচেয়ে দেশের বড় বড় শিক্ষিত, যারা দেশের সবচেয়ে বড় বড় সার্টিফিকেট ধারী, এই লোকগুলির দুর্নীতিও তত তত বড়। যত বড় পদমর্যাদা, তাদের দুর্নীতিও তত বড় বড়। আর যাদের মর্যাদা কম, তাদের দুর্নীতিও কম। তারপরে একটা বিষয় অবাক করা কাণ্ড, একজন ড্রাইভার প্রশ্ন ফাঁস করতে গিয়ে এত টাকার মালিক হয়েছেন, এবং তিনি বিভিন্ন জায়গায় সালাত আদায় করেছেন, সালাতের ছবিগুলো পোস্ট করেছেন। এই নিয়ে কিছু আলেম সমাজের বিরুদ্ধে মানুষ কিছু ট্রল করে, এই মৌলবীরাই তো দেশটাকে নষ্ট করলো, এই আলেমরাই তো ধ্বংস করে দিল। এখানে আলেমের কোনো দোষ নাই। এক শ্রেণীর চোর
টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকে জুতা চুরি করে। মুসল্লি কি চোর না চোর মুসল্লি সেজেছে? জানতে হবে চোর কি সেজেছে, মুসল্লি সেজেছে। ওই রকম বড় বড় দুর্নীতিবাজরা মাথায় টুপি দিয়ে ওমরা করে এসে একটা জুব্বা পরে বড় বড় মঞ্চে বক্তৃতা দেয়, মসজিদের খতিবের কাছে অনুমতি নিয়ে সেখানে খুতবা দেয়, আলোচনা করে আপনাদের মসজিদ 3 তলা ভাঙে, এটাকে 10 তলা করতে হবে, যত টাকা লাগে আমি বড় দানবীর সাজে। আর সমাজের লোক সবাই হুমড়ি খেয়ে তার পিছনে পড়ে, মনে করি ইনি একজন সৎ মানুষ। যত অসৎ কাজ করে, দুর্নীতি করে, টাকা উপার্জন করে, সে বড় বড় লিডার সাজে, তাকে বড় মুসল্লি বলার সুযোগ নেই, সে বড় চোর। চোর হয়ে ঢুকছে মসজিদে। এই সমস্ত চোরদেরকে আপনারা কেউ সুযোগ দিবেন না। সমাজে বড় বড় নেতা সাজবে চুরি করে এসে, আর ভালো ভালো কথা বলে আপনাদেরকে মন গলানো কথা বলে মসজিদ মাদ্রাসা বড় করে দেবে, মসজিদ মাদ্রাসা 5 তলা 10 তলা করে দেবে, মুসল্লিদের অমুক অমুক সুযোগ সুবিধা করে দিবে। এইভাবে তারা ধর্ম ব্যবসা করে, আপনার কাছ থেকে কিভাবে ভোটটা নিয়ে আবার ক্ষমতায় যেতে পারে, এই তারা ধর্ম ব্যবসায়ী। ওদের নামটা আসে না, নাম আসে হুজুরদের। টুপি মাথায় দিয়েছে, বাস দিয়ে চুরি করছে। দেখো হুজুররা কত খারাপ। ওটা হুজুর নয়, ওটা দেখানো নামাজ পড়ছে যাতে করে আমার দুর্নীতি করাটা সহজ হয়, মানুষ যাতে ধরতে না পায়, বুঝতে না পারে। ডিজিটাল যুগে মানুষ যখন তার সমস্ত পাপকর্মগুলি বের করতে পারতেছে, এখান থেকে প্রমাণিত হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বড় বড় দুর্নীতিবাজরা দুর্নীতি করেই যাচ্ছে, সমাজে প্রকাশিত হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মাখলুকের সামনে তাদের দোষ ত্রুটিগুলি উন্মোচিত করে তাদেরকে বড় অপমানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন, তার এটা প্রমাণ, তারও এটা প্রমাণ যে কত দুর্নীতি গোপনে গোপনে করছে, এখন প্রমাণ হয়ে যাচ্ছে, সব ফাঁস হয়ে যাচ্ছে। এই ফাঁস যখন দুনিয়াতে হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কম্পিউটার যার হাতে, তিনি কি সব ফাঁস করতে পারবেন না? অবশ্যই অবশ্যই পারবেন। এই বিশ্বাসগুলি রাখতে হবে। যা হোক, এই শ্রেণীর কিছু লোক এরা মুসলিমদেরকে গালি দেয়, এরা ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদ কাফের। একজন সাহাবীকে কাফের বলার আপনার কোনো অধিকার নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত মানহাজে সালাফির মতে ইয়াজিদকে গালিগালাজ করা কুফরি, কবিরা গুনাহ, কুফরি কাজ। তাকে গালিগালাজ করা যাবে না, তাকে অন্যায় করা, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার ব্যাপারে নীরব থাকতে হবে। কোন এই ধরনের সাহাবী যদি কোনো ধরনের অপরাধ করে থাকে, তার ব্যাপারে কোনো প্রকারের গালিগালাজ, গীবত, শিকায়েত, বদনাম করার অধিকার আমাদের নেই। তাদের ব্যাপারে আমাদেরকে নীরব থাকতে হবে, নিশ্চুপ থাকতে হবে, কিছু বলা যাবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়েছেন, আল্লাহ তাদের কর্মকাণ্ডে রাজি হয়েছেন। পাপ করেছেন তিনি, পাপের শাস্তি তিনি পাবেন। একজন সাহাবী শহীদ হয়ে গেলেন যুদ্ধক্ষেত্রে। অন্যান্য সাহাবীরা বললেন যে ইনি অত্যন্ত মর্যাদাবান, মূল্যবান, মৃত্যুর পরে পরে সে জান্নাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারো না। কেন না? তুমি জানো না সে গনিমতের মাল থেকে একটি সুই পরিমাণ গনিমতের সম্পদ দুর্নীতি করে আত্মসাৎ করেছিল, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এত বড় সাহাবী সামান্য দুর্নীতি করে সুই পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছিল, আর এরা কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার যে তা আত্মসাৎ করে জান্নাতে যাবে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, এরকম কোন সার্টিফিকেট দেওয়ার কোন সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সার্টিফিকেট দিতে নিষেধ করলেন। এই কারণে কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ শহীদদেরকে ডাকবেন, প্রথমে শহীদ তুমি যুদ্ধ করেছো কি জন্য? বলবেন আল্লাহ তোমার দ্বীন বুলন্দ করার জন্য এবং তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমি ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ বলবেন মিথ্যা কথা, তোমার মনে ছিল আমি যুদ্ধ করব, মানুষ আমাকে বড় যোদ্ধা বলবে, মানুষ আমাকে বড় বীর বলবে, সেটা তুমি পেয়ে গেছো।
এখন যাও, তোমার ঠিকানা জাহান্নাম। বড় বড় আলেমদেরকে ডাকা হবে, এলেম অর্জন করেছে কি জন্য? বলবে আমি বলবো আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার দিন প্রচারের জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা, তুমি দুনিয়ার স্বার্থে এলেম অর্জন করেছিলে, দুনিয়ার স্বার্থে তুমি হক কথা মেম্বারে বলো নাই, মসজিদ কমিটির বিরুদ্ধে যাবে তুমি কথা বলো নাই, সমাজপতিদের বিরুদ্ধে যাবে তুমি কথা বলো নাই, হক কথা বলো নাই, কোরআন এবং সুন্নাহর কথাগুলি তুমি তুলে ধরো নাই, যাও তোমার ঠিকানা জাহান্নাম। এইভাবে বড় দানবীরকে ডাকা হবে। কি জন্য দান করেছো? মসজিদ নির্মাণ করে দিয়েছো কি জন্য? বলবে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। মিথ্যা কথা। তুমি দান করেছো, বড় বড় মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়েছো, বড় বড় দানবীর হয়েছো, মানুষ তোমাকে বড় বড় দানবীর বলবে, সেটা বলা হয়ে গেছে, যাও তুমি এখন জাহান্নামে। তাহলে এইভাবে আমি কাউকে দোষারোপ করতে পারবো না, বলা যাবে না। আল্লাহ ইচ্ছা করলে আমাকে মাফ করে দিতে পারেন, ওনাকে মাফ করে দিতে পারেন, এজিদকে মাফ করে দিতে পারেন। আর এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এজিদকে গালাগালি করা, আয়েশাকে কাফের বলা, আবু বকরকে কাফের বলা, উমরকে কাফের বলা, এইগুলি বলার কোনো সুযোগ নেই। এইগুলি যারা বলে তারা মুসলিম নয়, তাদের আকীদা হলো শিয়া। শিয়াদের আকীদা, তারা এই কারবালার দিনে আয়েশার নামে একটা ছাগল, একটা মাদি ছাগল বেঁধে রেখে তাকে পিটাইতে 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 মেরে ফেলে। তাদের আকীদা, আয়েশার পরামর্শে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আবু বকরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, অথচ খেলাফতের দায়িত্ব ছিল হযরত আলী। আলীকে না দিয়ে আবু বকরকে দিয়েছেন এই আয়েশার পরামর্শে। এই জন্য আয়েশাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ছাগলের নামে। এইরকম আকীদা যে সমস্ত মুসলিমের, তারা মুসলিম নয়, ওদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা যাবে না। ওরা আপনার কাছে যাবে, বলবে টাকা দাও, আশুরা পালন করব, সিন্নি বানাবো, পিঠা বানাবো, এগুলো ছাড়িয়ে দেবো, মানুষকে দিয়ে দেবো, গরিব মিসকিনকে দান করব। একটা টাকাও তাদের পিছনে খরচ করা যাবে না। করলে আপনার ঈমানের কমতি হবে এবং বেদাত শিরকে সহযোগিতা করা হবে। আর শিরিক বেদাতে যারা সহযোগিতা করে তারাও শিরিক বেদাতকারীর মতোই গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররম আশুরা উপলক্ষে সহিহ জিনিসগুলি আমল করার, জেনে শুনে মানার তৌফিক দান করুন, এবং যেগুলো বর্জনীয় শিরিক এবং বেদাত সেগুলি বর্জন করার তৌফিক দান করুন। আমিন।